আমি জুয়েলার রহমান, সহশিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসা, গণিত বিভাগ। আমি আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো করাবো। তো সেক্ষেত্রে তোমরা যে গত ভিডিওগুলোতে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনগুলো দেখেছিলে, তার বিভিন্ন ম্যাথগুলোকে কাজে লাগিয়ে এবং সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের ম্যাথ আছে এখানে। তো প্রথমেই দেখো পেজ নম্বর, তোমাদের পেজ নম্বর 261। এই পেজে দেখো 26 নম্বর যে এমসিকিউ গুলো আছে, 26 নম্বরে সেই এমসিকিউ গুলো প্রথমে দেখো। প্রথমে লেখা আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y বর্গ একক এবং ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে z একক। তো আমরা যদি ব্যাসার্ধ, সাপোজ এগুলো কি এমসিকিউ, তাহলে এমসিকিউ এর জাস্ট আমাদের ক্ষেত্রে কি লিখতে হয়, উত্তরটা লিখলে হয়। তো আমরা রাফে যে অঙ্কগুলো করতে হয়, বা এটা যদি 2 মার্কের অঙ্ক থাকে তাহলে কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেটার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো এমসিকিউ, প্রথমে দেখো জেড কি বলেছে, ব্যাস। তাহলে আমরা যদি ব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধ ধরে নিই যদি আর একক, তাহলে ব্যাস মানে কি জেড, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r। y মানে বলেছে বৃত্তের পরিধি, তাহলে পরিধি মানে কি 2πr। আর x মানে কি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল, এটাই তো। এরপরে যার মান চেয়েছে x বাই yz, x বাই yz মানে x এর মানটা বসিয়ে দাও, পাই আর স্কয়ার বাই y এর মান হচ্ছে 2πr ইনটু z এর মান 2r। দেখো আর স্কয়ার এই আর কাটলো, পাই পাই কাটলো, তাহলে কত হলো 1/4। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, বি নম্বর যে অপশনটা আছে সেই অপশনটাই সঠিক হলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হলো, যে সবগুলোকে একটা জিনিসের মাধ্যমে প্রকাশ করতে হবে। এরপরে দেখো এটা হলো 26-এর 1/4। এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথটা আছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত, পরিলিখিত মানে বাইরে এবং অন্তর্লিখিত মানে ভেতরে, এটা হলো 26-এর 2 নম্বর। ছবিটা যদি আঁকি তাহলে দেখো এরকম যদি আমাদের বর্গক্ষেত্র হয়, এটা ধরো সাপোজ বর্গক্ষেত্রটা, তাহলে একটা পরিলিখিত মানে হচ্ছে এরকম এরকম বাইরে দিক বরাবর, আর একটা কি অন্তর্লিখিত মানে হচ্ছে কি ভেতরের দিক বরাবর, এরকম ভেতরের দিক বরাবর আর একটা। তাহলে দেখো অন্তর্লিখিত এবং পরিলিখিত এদের মধ্যে সম্পর্ক কি বলেছিলাম, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে একটার জন্য কি বর্গক্ষেত্রের বাহুই হচ্ছে ব্যাস, আর আরেকটার জন্য বর্গক্ষেত্রের কর্ণই হচ্ছে কি ব্যাস। তাহলে আমরা এখানে কি ধরবো, জাস্ট বর্গক্ষেত্রের মনে করি বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহু সমান এ একক যদি ধরে নিই, তাহলে প্রথমে আমাদের কি দিয়েছে পরিলিখিত, তাহলে পরিলিখিত বৃত্তের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাস, পরিলিখিত বৃত্তের ব্যাস সমান কি আমরা জানি, বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে কি কর্ণ সমান কি √2 ইনটু a, এটাই তো। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান √2a বাই কি 2। ব্যাস এর চাইতে কি অর্ধেক হয়, ক্ষেত্রফল পরিলিখিত ক্ষেত্রফল। যদিও তোমরা এটা জানো যে এর আগে শিখিয়েছি যে ব্যাসার্ধের অনুপাত যদি r1 আর r2 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত r1 স্কয়ার ইস টু r2 এর স্কয়ার হয়। তাহলে ওই জায়গা থেকে তুমি ক্ষেত্রফল না বার করে এর স্কয়ার ইস টু ওটার ব্যাসার্ধের স্কয়ার করলেও অঙ্কটা হয়ে যেত, কিন্তু যদি এটা 2 মার্কের থাকতো তাহলে এইভাবে করতে হতো, তাই আমি এটা করছি। তাহলে ক্ষেত্রফলটা কত হবে দেখো, পাই ইনটু r স্কয়ার √2a বাই 2 r স্কয়ার, থাক বর্গ একক, এগুলো আর লিখছি না। একই রকম ভাবে অন্তর্বৃত্তের
বা অন্তর্লিখিত লিখিত বৃত্তের ব্যাস, ভিতরের বৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, তাহলে বাহু মানে কি, বাহু সমান কি a একক, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান হচ্ছে a/2 একক, a/2 একক, তার মানে কি অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার, a/2 আর হোল স্কয়ার বর্গ একক, বুঝতে পেরেছেন। এরপরে আমাদের অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতটা করে দাও, অতএব পরিলিখিত ইস্টু অন্তর্লিখিত যে বৃত্ত তার ক্ষেত্রফলের অনুপাত কি হবে, এটা হলো পাই ইন্টু √2a/2 তার স্কয়ার ইস্টু পাই ইন্টু a/2 তার স্কয়ার। দেখো প্রথমে পাই পাই বাদ চলে গেল, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে, দেখো আলটিমেট পড়ে থাকছে, এটার স্কয়ার করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 2a²/4 is to pi, a²/4, দেখো a স্কয়ার স্কয়ার কাটলো, 4 4 কাটলো, তাহলে কি করে থাকছে দেখো এই পাশে পড়ে থাকছে 2 is to এই পাশে পড়ে থাকছে দেখো 1, এটাই হলো আমাদের উত্তর। এই উত্তরটা কত, বি নম্বর যে অপশনটা আছে সেটাই হলো সঠিক, ঠিক আছে। এটাই দেখো এই 4 4 বাদ চলে গেল, স্কয়ার স্কয়ার বাদ চলে গেল, তাহলে এখানে 2 ওখানে কত 1 পড়ে থাকলো, এটাই। এরপর দেখো 3 নম্বরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, এই টাইপের একটা অঙ্ক করানো হয়েছে হয়তো, দেখবা যে সাংখ্যমান মানে সংখ্যায় মান, মানে হয়তো দেখা গেল পরিধি 5 মিটার আর ক্ষেত্রফল 5 বর্গ মিটার, তাহলে মিটার আর বর্গ মিটার তো সমান না, কিন্তু সংখ্যাটা যেটা 5টা সেটা তো সমান। দেখো 5 ধরো একক আর একটা হচ্ছে 5 এককের স্কয়ার, এই দুটো তো এক না, কিন্তু দেখো এই 5 আর 5 সমান, তো এটাকে বলছি আমরা সাংখ্যমান। সাংখ্যমান মানে সংখ্যায় যে মানটা, প্লাস মাইনাস একক কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে দেখো যে একটি বৃত্তাকার বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে আমরা ধরে নেব ব্যাসার্ধ, 26 এর 3 নম্বর, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর একক, যেহেতু সাংখ্যমান সমান বলেছে তাহলে শর্তে কি, শর্তে ক্ষেত্রফল যা পরিধিও কি তাই, ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার সমান পরিধির সূত্র কি 2 পাই আর, দেখো এটাই হলো সূত্র। তাহলে একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে প্রথমে তো আমাদের কি বার করতে হবে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো পাই পাই কাটলো, একটা আর আর কাটলো, তাহলে আর সমান দেখো হচ্ছে 2 একক হচ্ছে। এবার এটা ধরো বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ গেলে 2 একক, আমাদেরকে চেয়েছে কি, আমাদেরকে চেয়েছে হচ্ছে এই বৃত্তাকার পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে এর বাইরের যে পরিলিখিত বর্গক্ষেত্রটা আছে, বাইরে যে পরিলিখিত বর্গক্ষেত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, এই যে বর্গক্ষেত্র তার কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস কত হবে 4 হবে, তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহু সমান কি বৃত্তের ব্যাস সমান কত 4 একক, তাহলে কর্ণ কত হবে, কর্ণের সূত্র আমরা জানি কি √2 গুণিত বাহু, তার মানে কত হলো √2 গুণিত 4 বা 4√2, এটাই হলো উত্তর। 4√2 কোনটা আছে দেখো সি নম্বর অপশন যেটা, সেটা হলো সঠিক, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথটা, একটি সমবাহু ত্রিভুজে পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, একটি কি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এইটা ছবি এঁকে ভালো করে করতে পারো, অথবা বা আমি যে দুটো সূত্র লিখে দিয়েছি তার মাধ্যমে খুব সহজেই হয়ে যাবে। দেখো সূত্র দুটো কি লিখে দিয়েছিলাম মনে আছে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র হচ্ছে 1/3 গুণিত উচ্চতা, আর পরিবৃত্তের ব্যাসার্ধ কি 2/3 গুণিত উচ্চতা। এখানে পরিলিখিত এবং অন্তর্লিখিত চেয়েছে, তাহলে 26-এর
4 নম্বর যে ম্যাথটা আছে তাহলে কি লিখবো, সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ সমান 1/3 গুণিত, সরি পরিলিখিত হলে কি 2/3 গুণিত উচ্চতা। ঠিক আছে, একই রকম ভাবে সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত যদি হয়, অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ সমান কি 1/3 গুণিত উচ্চতা। এবার যদি বলে যে পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি করি, তাদের ক্ষেত্রফলের অনুপাত দেখো আগে চেয়েছে পরিলিখিত, তাহলে পরিলিখিতটা আগে, তাহলে কি পাই আর স্কয়ার মানে 2/3 গুণিত উচ্চতা তার স্কয়ার ইজ টু পাই ইনটু 1/3 গুণিত উচ্চতা তার স্কয়ার। তাহলে দেখো পাই পাই কেটে গেল, তাহলে এটা কত পড়ে থাকছে 4/9 ইনটু উচ্চতার স্কয়ার ইজ টু 1/9 ইনটু উচ্চতা তার স্কয়ার। দেখো উচ্চতা স্কয়ার দিক থেকে বাদ চলে যাবে, 9 বাদ চলে যাবে, তাহলে কত হচ্ছে 4:1। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আছে এটা কত নম্বর অপশন আছে, দেখো এই নম্বর অপশন, তাহলে এটাই হলো সঠিক। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর যে ম্যাথটা আছে এটা সব পারার কথা, যে অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস বলে দেওয়া আছে দুটো, যে একটি লোহার পাত তার অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস বলে দেওয়া আছে। তাহলে লোহারটিতে পাতটিতে কতটা লোহা আছে সেটা বার করতে দিয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, ধরো যে সাপোজ এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের এরকম বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসের ক্ষেত্রে অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস বলেছে। অন্তর্ব্যাস বলে দেওয়া আছে 20 সেমি, বহির্ব্যাস ধরো এইটা গোড়াটা মিলে বলা আছে 22 সেমি। তো আমাদেরকে এই যে কতটা পাত আছে সেটা বার করতে হবে। তাহলে কি করব, এক ব্যাস বলেছে, তাহলে বাইরের ব্যাসার্ধ কত 11 সেমি, ভিতরের ব্যাসার্ধ 10 সেমি। এর ক্ষেত্রফল বার করব, এর ক্ষেত্রফল বার করব, এখান থেকে এটা বাদ দিয়ে দেব, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করবে। এরপরে দেখো 27 নম্বর এর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, এই ম্যাথগুলো হচ্ছে, এই ম্যাথটা সম্পূর্ণ আলাদা, আগে যত ম্যাথ করেছো তার থেকে একটু আলাদা আছে। তো এই ম্যাথটা দেখে নাও, যে 1 নম্বর অঙ্কটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই ম্যাথটা মতো করে তারপরের ম্যাথটাও করা যাবে, এবং এখানে আমি যে পদ্ধতিটাতে করে দিব সেখানে হচ্ছে 10-এর জায়গায় 15 থাক বা যাই থাক না কেন তোমরা নিজেরাই করতে পারবে, এবং এক্ষেত্রে আমি আর ধরে করে দেবো, 100 ধরে করবো না। তাহলে আমরা কি করব, প্রথমে 27 নম্বর 27-এর 1, দেখো এই বৃদ্ধি বা হ্রাসের শতকরা যদি করতে হয় তাহলে আমাদের আলটিমেট জানতে হয় কি, তোমরা আগেও বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে করেছো, কি করতে হয়, যে শতকরা বৃদ্ধি বা হ্রাস এর সূত্র হচ্ছে কি, মোট বৃদ্ধি অথবা হ্রাস ডিভাইডেড বাই হচ্ছে পূর্বে কি ছিল সেটা, পূর্বেরটা মানে আগেরটা ইনটু 100, এটাই হলো সূত্র। তাহলে কি কতটা বৃদ্ধি পেয়েছে, আগে কত ছিল এবং 100। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে কি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, মনে করি বৃত্তের প্রথমে ব্যাসার্ধ সমান আর একক। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত হয়ে যাবে, লিখে নাও, ক্ষেত্রফল সমান কত, পাই আর স্কয়ার বর্গ একক। এবার পরে আমরা একই রকম ভাবে এবার পরে ব্যাসার্ধটা দেখব। অতএব 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে 10%, আগে যা ছিল তাই
প্লাস তার সঙ্গে আর এর 10%, মানে এইভাবে 10/100। এখানে যদি হ্রাস হতো তাহলে মাইনাস, এখানে যদি 10 এর জায়গায় 20 হতো তাহলে এখানে 20। তাহলে এটা হিসাব করো, তাহলে কত হচ্ছে দেখো, আর প্লাস r/10 যোগ করো যদি, তাহলে কত পাওয়া যাচ্ছে, 11r/10, 11r/10 পাওয়া যাচ্ছে। এটাই হলো ব্যাসার্ধ। পরে তাহলে পরে ক্ষেত্রফল কত হবে, অতএব পরে ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার, 11r/10 তার স্কয়ার বর্গ একক। হিসাব করো, 11 এর স্কয়ার কত হয় 121, আর 10 এর স্কয়ার কত 100, পাই আর স্কয়ার বর্গ একক। দেখো আগে ছিল পাই আর স্কয়ার, আর এখন হলো এটা, তাহলে কি বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? 121টা বড়, 100টা ছোট, তাহলে এটা বড় হবে। তাহলে এইটা ছিল আগে আর এটা হলো পরে, তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা, এটা থেকে ওটা, ধরো আগে ছিল 50 এখন হলো 60, তাহলে বৃদ্ধি কতটা, 60 থেকে 50 কি করতে হয়, বিয়োগ। তাহলে একই রকম ভাবে এখান থেকে এটা কি করব, বিয়োগ করে দেব। তাহলে অতএব মোট বৃদ্ধি সমান কত, 121 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 100 মাইনাস পাই আর স্কয়ার, ভগ্নাংশের যোগ করো, 100 লসাগু, 121 পাই আর স্কয়ার মাইনাস 100 পাই আর স্কয়ার, হিসাব করো কত হচ্ছে, 21 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই কত, 100 বর্গ একক। এরপরে আমি যে সূত্রটা বলেছি সেই সূত্রটাই অ্যাপ্লাই করে দাও, তাহলে অঙ্কটা হয়ে গেল। সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল, যে উপরে হচ্ছে মোট বৃদ্ধি, এগুলো টুকে নিয়ে অবশ্যই, মোট বৃদ্ধি নিচে কি পূর্বে কত ছিল এবং ইনটু 100, তাহলে অতএব শতকরা বৃদ্ধি সমান, শতকরা বৃদ্ধি সমান কত হবে, আগে মোট বৃদ্ধি কত 21 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 100, এটা হলো মোট বৃদ্ধি ডিভাইডেড বাই আগে কি ছিল পাই আর স্কয়ার ইনটু কত 100 সমান, এটাকে হিসাব করো, 21 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 100টা নিচে চলে আসবে ইনটু পাই আর স্কয়ার ইনটু 100টা, তারপরে 100 কেটে গেল, পাই আর স্কয়ার কেটে গেল, তাহলে শতকরা বৃদ্ধি কত হলো 21% বা 21। শতকরা যদি বলি তাহলে পার্সেন্ট লেখার দরকার নাই, আর যদি বৃদ্ধি বলি তাহলে 21% বলতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাথটা, এই ম্যাথের মতো করে তার পরেরটাও করতে হবে। পরেরটা লেখা আছে জাস্ট 10 এর জায়গায় কি হবে, 10 এর জায়গায় 50 হবে, আর হ্রাস আছে বলে মাইনাস হবে, মানে যেখানে তোমরা করেছো আর প্লাস আর ইনটু 10/100, এখানে হ্রাস আছে বলে এখানে মাইনাস হবে, আর এখানে 50 আছে বলে এখানে 50 হবে, বাকি সব হচ্ছে সেম, একই, কোনো আলাদা নাই, ঠিক আছে। তাহলে এইভাবে 2 নম্বর অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 এবং 2 হয়ে গেল 27 নম্বর যে সংক্ষিপ্ত উত্তর ধর্মী আছে তার। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, সেই 3 নম্বর ম্যাথটা বলে দেওয়া আছে যে একটি বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, অন্য একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। তাহলে ধরো প্রথম বৃত্ত তার ব্যাসার্ধ কি বলেছে, ব্যাসার্ধ সমান r, তাহলে ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার, ঠিক আছে। এরপরে একটা দ্বিতীয় বৃত্ত আমরা ধরে নিব এর বৃত্তের ক্ষেত্র এই ব্যাসার্ধ r, তাহলে পাই আর স্কয়ার, আমাদের এই r এর মানটা বার করতে দিয়েছে। মনে করি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল একক। এবার কি বলেছে যে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের কত হবে, x গুণ হবে। তাহলে শর্তে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল মানে এটা সমান x গুণিত প্রথম বৃত্তের ক্ষেত্রফল, পাই কাটলো, r সমান দেখো রুট যদি করে দিই তাহলে √x ইনটু r বা r√x, তাহলে এটাই, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে r ইনটু √x, এটাই হলো উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথটা আছে, 4 নম্বর ম্যাথটার ক্ষেত্রে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, এই যে জিনিসটা আছে এটা দেখেই বুঝতে পারছো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, মানে এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ।
তাহলে এই অঙ্কটা হচ্ছে 4 নম্বর যে ম্যাথটা সেটা হলো আগে যে অঙ্ক করিয়েছি 23 নম্বর ম্যাথ। সেক্ষেত্রে যেভাবে পরিবৃত্তের ক্ষেত্রফল বার করা হয়েছে এক্ষেত্রেও পরিবৃত্তের ক্ষেত্রফল একই রকম ভাবে বার করতে হবে। কিভাবে? যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তে এর ব্যাস সমান কি হয় অতিভুজের দৈর্ঘ্য, সেখান থেকে এটা পেয়ে যাবে। তাহলে এই ম্যাথটা করে দিব না 4 নম্বরটা। এবং 5 নম্বর ম্যাথটা অনেকটা হচ্ছে 26-এর 5 নম্বর অঙ্কের মতো। 5 নম্বর 27-এর 5-এরটা হচ্ছে 27-এর 5টা 26-এর 5-এর মতো অনেকটা, তোমরা করে নেওয়ার চেষ্টা করবে। এবং এইটা হলো কত বললাম 23 নম্বর যে অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখবে একটা পুরোনো ভিডিওতে আছে, এবার সেম তার মতো। ঠিক আছে, এইভাবে এই চ্যাপ্টারের সব অঙ্ক করানো হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে বাকি যে ম্যাথগুলো কোনো প্রবলেম থাকলে দ্বিতীয়বার আবার ভিডিওগুলো দেখবে এবং ম্যাথগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ।